আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আসাদুজ্জামান আকাশ এডিএগুলোর পক্ষ থেকে। এই যে আমরা আপনাদেরকে এই যে বাড়ির বীজ এবং কোম্পানির বীজের মধ্যে একটা পার্থক্য দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে একটা কোম্পানির বীজ আলু, আর এটা হচ্ছে একটা বাড়ির বীজ আলু। এই আলুটা বাড়ির বীজের আলু লাগিয়েছে আমাদের বোরহান সাহেব। উনি একটা খুব ভালো মানের কৃষক। তো ওনার থেকে আসলে জানবো যে কোম্পানির বীজের আলু কি অনেক ভালো এবং হচ্ছে বাড়ির বীজের আলু কি খুব খারাপ হয়, মানুষ যে ভয়গুলো পায় এবং কোম্পানি থেকে মানুষ খুব নিজের বীজ না তৈরি করে কোম্পানির বীজ তৈরি করার দিকে বেশি ঝোঁকে আর কি, কোম্পানির বীজ কেনার জন্যে। তো এই বিষয়ে তার কাছে কিছু কথা। বরুণ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভাই, সবাই ভালো আছেন? আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার এই বীজটা তো বাড়ির তৈরি নাকি? জি, আমার বাড়ির তৈরি বীজ। আচ্ছা, যে কোম্পানির বীজগুলোর চাইতে আপনার আলু কি খারাপ হয়েছে? না, আলহামদুলিল্লাহ, আমি এই পাশে আছে কোম্পানির বীজ এবং আমার এখানে আমার বাড়ির তৈরি বীজ আছে। দেখেন, আপনারা দেখলেই পার্থক্য বুঝবেন। আচ্ছা আচ্ছা। তা আসলে কৃষক হুম হুম বর্তমানে সবাই কোম্পানিমুখী হয়ে গেছে। সবাই চাই যে কোম্পানির বীজগুলো নিয়ে আমরা আলু চাষ করি। হুম হুম। আমার মনে হয় এটা একটা ভুল ধারণা। আমরা চাইলেই সম্ভব নিজেরাই ভালো বীজ উৎপাদন করে ভালো ফসল ফলানো সম্ভব আমাদের মাধ্যমে, আমরা যদি চেষ্টা করি। তো আমি কৃষকদের আহ্বান জানাবো, আপনারা কোম্পানিমুখী না হয়ে নিজেরাই বীজ ফলান, বীজ চাষ করেন এবং নিজেরা নিজের বীজকেই লাগান এবং বীজ তৈরি করেন। কোম্পানিমুখী হয়ে কোম্পানির দামটা, বীজের দাম আপনারা বাড়ায়েন না। এই যে দেখেন, আমি গত বছর বীজ করেছি এবং আমার আলুর অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখে মনে হচ্ছে এগুলো বীজ করা যায়, এগুলো বীজ করা সম্ভব। এবং আলহামদুলিল্লাহ, এই যে এই পারে দেখেন আপনি কোম্পানির বীজ, এই আলুর পার্থক্য দেখেন। এই গাছগুলো দেখেন আপনারা, এই গাছগুলো দেখেন, আর এদিকে বাড়ির তৈরি বীজের গাছগুলো দেখেন। এই যে দেখেন, আপনারা দেখলেই বুঝবেন। আসলে মনে হচ্ছে এগুলো কোম্পানির বীজ, কিন্তু আসলে না, এগুলো বাড়ির তৈরি করা বীজ। ধন্যবাদ বোরহান সাহেবকে, আমরা ধন্যবাদ। আসলে সবচাইতে বড় বিষয় হলো আপনারা, বোরহান যেটা বোঝাতে চাইছে আপনারা বুঝতে পারছেন অবশ্যই, যে এই যে কোম্পানিমুখী হওয়ার কারণে যে সিন্ডিকেট বিজনেসগুলো আসলে কোম্পানিরা করতে পারে, আমরা অবশ্যই কোম্পানিকে না বলবো এবং নিজেরাই বীজ অবশ্যই তৈরি শুরু করব। আমরা যখন নিজেই বীজ তৈরি শুরু করব, ইনশাআল্লাহ কোম্পানির এই সিন্ডিকেট ব্যবসা আমরা ভাঙতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই কোম্পানিমুখী না হয়ে অবশ্যই নিজের বীজ তৈরির দিকে অবশ্যই অগ্রসর হব। ধন্যবাদ বোরহান সাহেব আপনাকে।